সবাইকে স্নিগ্ধাস লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা জানিয়ে অনেক অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার ফিরে এলাম। তো এখন বাজতে যায় প্রায় 11টার মতন, আর আজ হচ্ছে মঙ্গলবার। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। উঠেছি ঘুম দিয়ে প্রায় তখন 9টা। তো উঠে ব্রাশ করে ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, মাসি কাজ করে চলে গেছে। তো ছেলেদের চান টান সবই হয়ে গেছে। তো এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ফ্রিজ থেকে মাংস মাছ দুটোই বার করে দিয়েছে। এই যে মাংস এটাতে, আর এটাতে মাছ আছে। এই যে মাছ দুটোই বার করে রেখে দিয়েছি। তো এখন দেখি কি রান্না করব, এখনও বুঝতে পারছি না কি রান্না করব। মানে এত গরম লাগছে কি বলবো, প্রচণ্ড গরম। আর সকালবেলা বাজার বলতে আজকে এনেছে এই যে এখানে দেখো উচ্ছে, এই যে উচ্ছে, আর এই যে পটল এনেছে। দেখি উচ্ছে আলু পেঁয়াজ ভাজা করব, এটা আমার খেতে খুব ভালো লাগে। আর দেখি আর কি রান্না করতে পারি। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর ওদিকে তো সবাই রয়েছে, আর তোমার দাদাও আজকে অফিস যায়নি, যেহেতু আজকে ভোটের রেজাল্ট বলে, তো ওই জন্য আজকে অফিস যায়নি। তো আমি মানে অনেকটা বেলা হয়ে গেছে আজকে, নানান কাজ অনেক বেলা হয়ে গেছে। আর মানে কিছু করতেও ইচ্ছা করছে না আজকে, মানে কি করবো, এত গরম লাগছে না, প্রচণ্ড গরম লাগছে। মানে রান্নাঘরে ঢোকা মানে একদম মানে পাগল হয়ে যাবে, এতই অসহ্য গরম কি বলবো। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো। আজকে সকালবেলা থেকেই পুরো সব যত কাজকর্ম করেছি সব আস্তে আস্তে করেছি, আর কাজগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। কারণটা কি বলো তো, সকালবেলা উঠেছি, উঠতে ইচ্ছা করছিল না, এক তো অত রাত করে ঘুমোই, আর তারপরে আর উঠতে ইচ্ছা করে না। তারপরে সকালবেলা উঠেই যদি ছেলে দুষ্টুমি করে তাহলে কীরকম লাগে বলো তো। তো ওকে নিয়েই ব্যস্ত ছিলাম। তারপরে মাসি তো মাসির মতন কাজ টাজ করে দিয়ে চলে গেছে। তারপরে দেখো প্রায় তখন 11:30 মতন বাজতে যায়, তখন আমি আর কি সবজি কাটতে বসেছি। তো আজকে প্রায় 5 রকম পদ রান্না করেছি। তো 2টো ওভেন জ্বালিয়ে দিয়েছিলাম বলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে, আর যদি একটা ওভেনই করতাম তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যেত। তো এদিকে দেখো আমি আজকে উচ্ছে এনেছে বাজার থেকে, তো উচ্ছে পেঁয়াজ আলু ভাজবো। তো এটা খেতে কিন্তু হেভি লাগে, আমার তো ভালো লাগে, আগে খেতাম না কিন্তু এখন বেশ ভালো লাগে। তো উচ্ছে যেহেতু কম ছিল, তো ওইটাতে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে মেকআপ দিয়েছি আর কি। কম ছিল বলতে হয়তো 4টে কি 5টা ছিল। তো ফ্রিজে মাংসটাও 5-6 পিস ছিল, তো মাংসটাও করে দিয়েছি। মাছও কম ছিল 3 পিস মতন, তো মাছটাও করে দিয়েছি। যদি না করতাম তাহলে দুবেলা হতো না। আর এদিকে দেখো আমি কাজ করতে করতে মানে কথা বলছি, কার সাথে বলো তো, আমার ছেলের সাথে। আমার ছেলে এত দুষ্টুমি করছে, মানে আয়ান, মানে এক তো সকালবেলা ব্রেকফাস্টটাও ঠিকভাবে করেনি। তারপরে দেখো ও দই খেয়ে তারপরে আবার বলে গ্লুকন-ডি দিতে। তো এই ওকে মানা করছিলাম যে যাতে না খায়, তাহলে অম্বল হয়ে যাবে, কিন্তু কে কার কথা শোনে। এদিকে দেখো মিক্সারে আমি আদা রসুনটা বেটে নিয়েছি। তোমরা জানো আদা রসুনটা বাটাই থাকে আমার। তোমাদের দাদা একবার বেশি করে নিয়ে চলে আসে, তো আমি একবারে বেটে রেখে ফ্রিজে রেখে দিই। কেন এমনি বাইরের যে আদা রসুনের পেস্ট যেটা পাওয়া যায় সেটা খুব একটা আমার পছন্দ হয় না, আর রান্নাতেও দিলে কীরকম একটা অন্যরকম টেস্ট আসে, তো ওই জন্য ওটা আমার ঠিক ভালো লাগে না। তো পটল ভাজা দেখো করবো, ওতে নুন হলুদ আর একটু চিনি দিয়েছি। চিনিটার গল্পটা তোমাদের মানে ব্লগে নিশ্চয়ই আগে বলেছি, তোমরাও নিশ্চয়ই জানো। তো এদিকে দেখো আমি সবজি সব একদম রেডি করে রেখে দিয়েছি। মাছ নুন হলুদ মাখিয়ে দিয়েছি, মাংস ম্যারিনেট করে নিয়েছি, পটলটাকেও দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। তো 2টো ওভেনে বসিয়ে দিয়েছি, কিন্তু একদম পরপর পরপর করতে থাকছি। ছোট গ্যাসে বসিয়ে দিয়েছি তোমার উচ্ছে আলু ভাজাটা, কেন ওইটা একটু হতে সময় লাগে। তো প্রথমে দেখো আলুটা এখানে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে একটা তেলেই করেছি আর কি, প্রথমে আলুটা ভেজে নিয়েছি। আলুটা ভেজে ওই তেলেই মাছ করেছি। তাহলে আমার কি একদিকে আমার অর্ধেকটা কমপ্লিট, মানে মাংসর যে পদটা সেটা আমার অর্ধেকটা কমপ্লিট হয়ে রইলো। শুধু মাংসটা কষলে আলুটা দিয়ে দিলেই হয়ে যাবে। রান্না করতে যখন বসি তখন নানান জিনিস মাথার মধ্যে ঘুরতে থাকে, যে কোন পদটা আগে করলে তাড়াতাড়ি হয়।
বা এত রকম যখন পদ থাকে তখন কিভাবে করলে একটু তাড়াতাড়ি হয়। তো এদিকে দেখো রান্না করতে করতে চলে এসেছি ঘরে, প্রচণ্ড গরম লাগছে। মানে আমি তো রান্না করতে করতে একবার এই ঘর ওই ঘর করি, মানে এক নাগারে আমি আর কি রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে পারি না আর কি। তো ওদিকে দেখো টিভির ঘরে ওর বাবা আর ছেলে বসে বসে টিভি দেখছে, আমি এদিকে বসে ঘুরে বেড়াচ্ছি আর রান্না করছি। কী আর করবো, গোলু তো ঘুমাচ্ছে, তো একবার করে এসে খুন্তি নাড়ছি আর একবার করে চলে যাচ্ছি ঘরে। এত গরম আজকে, এত গরম লেগেছে আমার কি ধারণার বাইরে। মানে এক তো বেলা হয়েছে, তারপরে দুটো ওভেন জ্বলছে, তারপরে রান্নার একটা ঝাঁঝ, বুঝতেই পারছো। তো এদিকে দেখো তোমাদের যেটা বললাম, আলুটাও আমার ভাজা হয়ে গেছে, মাছটাও আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো উচ্ছে আলু পেঁয়াজ তো আমার ভাজাই হয়েই গেছে। তো ওই তেলেই প্রথমে ভাবলাম আগে মাছের ঝালটা কমপ্লিট করে নিই, তো মাছের ঝালটা আগেই হয়ে গেছে আমার। প্রায় এখন 12:30 মতন বাজে যায়। তো দেখো আজকে অনেক রকম রান্না করছি। তো ভাত আমার হয়ে গেছে, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে। তো ওদিকে দেখো একটা ওভেনে হচ্ছে পটল ভাজা, একটা ওভেনে হচ্ছে মাছের ঝাল। তো 3 পিস মাছ ছিল, তো 3 পিস মাছের ঝাল করে দিলাম, আর মাংস অল্পও ছিল তো মাংসটাও করে দিয়েছি। তো একদম মাছ মাংস সব করে দিয়েছে আজকে। তো একার হাতে এই গরমে দেখো সব কিছু 5 রকম পদ রান্না করেছি। তো এই আর কি। তো ছেলে তোমার দাঁড়াতে স্নান টান করতে গেছে, আমার অবস্থা তো পুরো ঢিলা হয়ে গেছে, এত গরম লাগছে, মানে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না। আর ওদিকে ছেলে এখন ফুটবল খেলছে। এই যে গতকালকে যে বলটা কিনে নিয়েছি, ওই বলটা দিয়ে এখন ফুটবল খেলছে। পড়তে তো গেল না, সে অনেক চেষ্টা করলাম কিন্তু গেল না। তো ঠিক আছে, না যাক, যা গরম। আর এই ঠান্ডা গরম, মানে চান টান করেও যায় পড়তে, এত ঠান্ডা গরম লেগে যাচ্ছে, সে রাত হলেই সে কাশি, কথা তো শোনে না, তারপরে ঠান্ডা জ্বর তো লেগেই রয়েছে। আর বাচ্চা ছেলে কত বলবো, আমাদের নিজেরই গরম লাগছে। তো সকালবেলা ব্রেকফাস্টও ঠিক করে করিনি, তো এখন ফ্রিজে দই ছিল, দই খেলো, তারপরে একটু আগে আবার গ্লুকন-ডি করে খেলো। তো এই আর কি। তো চলো, মাছটা আমার হয়ে, মাছের ঝালটা প্রায় আমার শেষের দিকে। তো দেখো এবার আমি নাবিয়ে দেবো, আর একটা কড়াতে ছোটো গ্যাসে আমি বসিয়ে দিয়েছি পটল ভাজাটা। পটল ভাজাটা হলে হয়ে যাবে। আর এদিকে দেখো মাছটা তো আমার হয়েই গেছে, আর মাংসর আলু তো ভাজা রাখাই আছে, শুধু মাংসটা কষে আলুটা দিয়ে দিলেই আমার রান্না কমপ্লিট। সকালবেলা উঠে দেখি মানে অনেক বোতল খালি পড়ে রয়েছে, তো সেইগুলো তো ভরতে তো হবে, তারও একটা সময়ের ব্যাপার। তো রান্না বসিয়ে দিয়ে আমি মাংসটা বসিয়ে দিয়ে আমি দেখো জল ভরতে বসে গেছি। মানে এতগুলো বোতল একসাথে খালি হলে না প্রচণ্ডভাবে বিরক্তি লাগে। তো আজকে যে ব্লগটা আমি শ্যুট করেছি, এক তো ডেলি লাইফস্টাইল, ওটা তোমরা দেখতেই পাবে, তার সাথে আমি আমার নিজস্ব কিছু ইন্ট্রো ভিডিও কিছু নিজস্ব কথা কিছু শেয়ার করেছি, সেইগুলো এই ব্লগের মাধ্যমেই আর কি আমি একটা ভিডিও ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো এদিকে দেখো আমার রান্না বলতে দেখো কি কি রান্না করেছি, উচ্ছে আলু ভাজা, পটল ভাজা, ভাত, তারপরে তোমার মাছের ঝাল, আর লাল লাল মাছের ঝাল, আর দেখো মাংস আলু ঝোল। এটা একটু লাল লাল হয়েছে, বেশি ঝোল রাখিনি, বেশি ঝোল রাখলে খেতে খুব একটা ভালো লাগে না। মাছের ঝালটা কিন্তু আজকে সত্যিই বেশ ভালো হয়েছিল, আমার তো ভালো লেগেছে, বড়রও নিশ্চয়ই ভালো লেগেছে। যদি খারাপ লাগতো তাহলে তো ও কিছু বলতো, তো যাই হোক, ও কিছু বলেনি, তার মানে ভালোই লেগেছে। গুড আফটারনুন সবাইকে। তো বাজে যে এখন প্রায় 3:30 মতন। তো সকাল থেকে নানান কাজ তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন আবার তোমাদের সামনে এসেছি কিছু কথা বলার জন্য। তো সকালবেলা তো মানে রান্না বান্না এখন সব হয়ে গেছে, 2 ছেলেই ঘুমিয়ে পড়েছে। তো আমি এখন রান্নাঘরে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। কারণটা হচ্ছে যে বেডরুমে যে আমি ভিডিও করব, সেখানে আমি কথা বললে 2 ছেলেই আমার উঠে যেতে পারে। আর টিভির ঘরে যদি করি আর কি, ভিডিওটা শ্যুট করি, লাইট প্রচণ্ড কম, ওই ঘরে শ্যুট হবে না। আর রান্নাঘরে করছি, ওই জন্যই রান্নাঘরে করা। রান্নাঘরে আলোটাও কম, কিন্তু আমার ফেসে যেই আলোটা আসছে সেটা কিন্তু একদম রান্নাঘরের জানলার যে একদম আলোটা একদম পরিষ্কার আসছে, তো ওই জন্যই রান্নাঘরে করা। তো আমি যে এখন তোমাদের সামনে কিছু কথা বলবো নিজের ব্যাপারে, তো এমনি আমার একটা আলাদা ইন্ট্রো ভিডিও করা রয়েছে, কিন্তু সেটা
খুব একটা ক্লিয়ার নয়, তবুও আমি তোমাদের সামনে একটু স্পেসিফাই হতে চাই, তো ওই জন্য আর কি একটা ভিডিও আনলাম তোমাদের সামনে। তো এটা আমি ডেলি লাইফস্টাইল ব্লগের মধ্যেই আর কি আমি ভিডিওটা আর কি করে দেবো, ঢুকিয়ে দেবো। আজকে তোমরা হয়তো এই আজকের ভিডিওটা কালকে পাবে। তো প্রথমত বলি, আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে স্নিগ্ধা লাইফস্টাইল, কিন্তু তোমরা অনেকে ভাবতে পারো আমার অন্য কিছু দেখে যে আমার আদব কায়দা দেখে যে আমি কিরকম ঘরের বউ, আমি কোন জাতের বউ, বা আমি কোন জাতের মেয়ে, এই সব, বা আমি কতদূর পড়াশোনা করেছি, আমি কি করতাম, আমি আমার বাবা মার কটি সন্তান, এসব। তো চলো আজকে নিজের ব্যাপারে কিছু জিনিস শেয়ার করি। প্রথমত বলি, আমার বাবা মায়ের 2 সন্তান। তো আমি হচ্ছি বড়, আমার বোন হচ্ছে ছোট। আমার বিয়ে হয়ে গেছে আজ প্রায় 7 বছর হতে যায়, আর আমার বোন এখন চাকরি করে। তো আমার আর আমার বোনের মধ্যে 5 বছরের ডিফারেন্স। তো পড়াশোনার কথা বলতে গেলে, পড়াশোনা আমি 12 পাস করেছি। 12 পাস করে যখন কলেজে ভর্তি হলাম, ফার্স্ট ইয়ার পড়েছি। সেকেন্ড ইয়ার পড়তে পড়তে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, তো তারপরে আর কন্টিনিউ করতে পারিনি, তো ওখানে স্টপ হয়ে গেল আর কি। তারপরে 1-2 বছর পর চেষ্টা করেছিলাম, কিন্তু হলো না। বুঝতেই পারো, যদি পড়াশোনার মধ্যে একবার গ্যাপ এসে যায় আর কি, তো সেটা কন্টিনিউ হয় না। তো যাই হোক, অনেকের হয়, আমার হয়নি আর কি, এই ব্যাপার। তো যাই হোক, তারপরে আমি একটা ইনস্টিটিউট থেকে ট্রেনিংও নিয়েছিলাম, ফ্র্যাঙ্কলিন ইনস্টিটিউট থেকে। তো সেখানে ট্রেনিং নিয়ে সব কিছুই হয়। তো একটা গণ্ডগোলের জন্য আমি চলে আসি কলকাতায়। তো আমি দিল্লিতে ছিলাম, তো কদিনের জন্য গেছিলাম, তারপর আবার কলকাতায় ফিরিয়ে চলে এসেছি, আমার বাবা নিয়ে চলে এসেছিলো আর কি, এই হলো ব্যাপার। তো হয়ে গেল। এবার আমার বিয়ের কথা বলি। আমার বিয়ে হয়েছে 2017-তে। আমার বরের সাথে আমার রিলেশন হচ্ছে কলেজ থেকে 2009 সেপ্টেম্বর মাস থেকে। তো তখন থেকেই ওর সাথেই আমার রিলেশন, তো এই আর কি। তো বিয়ে হয়েছে 2017-তে। তো 2009 থেকে 2000, এখন হচ্ছে 2024। তো সব শুদ্ধ মিলিয়ে ধরো 14-15 বছরের আমাদের আর কি রিলেশন। তো চলছে, দিন চলে যাচ্ছে। তো এই আর কি। আমার এখন কারেন্ট মানে এখন আর কি আমার 2 সন্তান। তো আমার 2 ছেলে। তো বড় জনের বয়স হচ্ছে 5.5 বছর, আর ছোট জনের বয়স হচ্ছে 3.5 মাস। তো খুবই ছোট। তো লাস্ট প্রেগনেন্সিতে, মানে যখন একদম মানে আমার ছোট ছেলে যখন আমি পেটে, আমার প্রেগনেন্সিতে, আমি তখন একদম ব্লগ করতে পারিনি। মানে ইচ্ছা করতো, কিন্তু একদম পারতাম না। তো মানে খালি শুয়ে পড়তাম, ইচ্ছা করতো না। অনেকের হয়তো হয়, তো সেই জন্য আমি ব্লগটা কিন্তু স্টার্ট করেছি, এটা হচ্ছে 2024, 2022 থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি, কিন্তু এখনো পর্যন্ত আমি সাফল্য কিছু পাইনি। জানি না ভবিষ্যতে কি হবে। আমি এখন চেষ্টায় আছি চালিয়ে যাওয়ার, দেখা যাক কি হয়। উপরওয়ালার ইচ্ছে ছাড়া তো কিছু হবে না। তো এই হলো ব্যাপার। এখন যতটা পারছি চেষ্টা করছি ব্লগের ওপর, ইউটিউবের ওপর একটু কনসেন্ট্রেটটা বেশি করার, এই হলো ব্যাপার। সাংসারিক কাজ তো আছেই, বাচ্চা দেখাশোনা আছে, নানান কাজ আছে, তার মধ্যেও এটা চেষ্টা করছি আর কি, এই হলো ব্যাপার। তো আমি হচ্ছি আমার শ্বশুরবাড়ির সবার ছোট। আমার বরেরা হচ্ছে 6 ভাই, তো আমার বর সবার ছোট। তো তার উপর আরও 5 ভাই আছে, আমার 5 ভাসুর আছে। তো যে যারা এখন আলাদাই থাকে। আমরা যে ঘরটাতে থাকি সেটা একটু রেন্টের ঘর। তো আমার শ্বশুরবাড়ি হচ্ছে টলিগঞ্জে। তো এখন মানে ঘর হচ্ছে, তো যে যার আলাদা আর কি ব্যাপার। সবাই এখন যে যার সেপারেশনে আছে, এই। তো বড় ছেলের নাম হচ্ছে আয়ান, আর ছোটো ছেলের নাম হচ্ছে আদিয়া। তোমরা আমার ব্লগে দেখতেই পাও দুজনকে। আর আমার বড় ছেলে প্রচণ্ড দুষ্টু,
ছোটো ছেলে এখন বুঝতে পারছি না, তবুও দুষ্টুমি করে। এই হলো ব্যাপার। আর হবি বলতে পারো, আমার একটু গান শুনতে ভালো লাগে, কোনো সময় হেডফোন দিয়ে শুনি বা কোনো সময় টিভিতে চালিয়ে দিই, সেটাও খুব ভালো লাগে। আর এখন সেরকম সময় হয় না, কেন সারাদিন তো দেখতেই পাও আমার ব্লগে আমি প্রচণ্ডভাবে ব্যস্ত, মানে একটু সময় নেই যে নিজের জন্য, এই আর কি। তো এই হলো ব্যাপার। তো এই আর কি। তো খেতে এমনি ভালো লাগে, সবই খাবার খেতে ভালোবাসি। বিশেষ করে আমার যদি বলতে চাও তাহলে কোন খাবারটা বেশি ভালো লাগে, আমার চাইনিজ খাবারটা কিন্তু খুব ভালো লাগে, মানে হেভি লাগে খেতে। মানে যেখানে আমি যদি কোনো রেস্টুরেন্টেও যাই খেতে, আমি কিন্তু ফার্স্ট প্রেফার করি চাইনিজটা। ইভেন আমার ছেলেও তাই, মানে বড়জনের কথা বলছি, ও চাইনিজটাও খায়, আবার বিরিয়ানিটাও খুব খেতে ভালোবাসে। আমারও বিরিয়ানি খেতে ভালোবাসে। আমার ব্লগে তোমরা দেখতেই পাবে হামেশা বিরিয়ানি রান্না হচ্ছে। তো এই আর কি। তো খাওয়া দাওয়ার ব্যাপারটা বলে দিলাম। এই তো চলো, এই কতগুলো মানে এই টুকটাক কথা তোমাদের সাথে শেয়ার করলাম, নিজের কথা তোমাদের সাথে অনেক কিছুই জানতে পারলে তোমরা। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমি তো আলাদা করে কোনো আর ইন্ট্রো ভিডিও তো আর করিনি, তো ওই জন্য একটা ডেইলি লাইফস্টাইল ব্লগের ভেতরেই আমি এটা শ্যুট করে দিলাম, মানে এটাই আর কি ঢুকিয়ে দেবো। তো এই তো চলো, আজকের মতন এইটুকুনি। আমার যদি ব্লগ দেখতে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এইটুকুনি। চলো, আমাকে স্নিগ্ধাস লাইফস্টাইল চ্যানেলটাকে মনে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই তো চলো, আজকের মতন টাটা সবাইকে।